এইটা হলো একটা ফ্রি এনার্জি জেনারেটর। সরি, আজকের ভিডিওতে আমরা তৈরি করব একটি জেনারেটর যা আউটপুট দেয় এসি 115 ভোল্ট। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, 115 ভোল্ট। আর এইটা দিয়ে 220 ভোল্টের এসি লাইট জ্বালাতে সক্ষম হয়েছি। আর এইটা কোনো ফেক ভিডিও না, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো কিভাবে এই জেনারেটর তৈরি করবেন, এবং ভিডিও শেষে একটি মোবাইল চার্জারও পরীক্ষা করে দেখানোর চেষ্টা করব। এর জন্য প্রয়োজন পড়বে একটি সিঙ্ক্রোনাইজড মোটর, যা আমি কিনেছি 150 টাকায়, এবং এটি এসি 220 ভোল্টে চলে। কিন্তু এর আরপিএম এতটাই কম, এর শ্যাফট 1 মিনিটে শুধু 4 থেকে 5 বার রোটেট করে। এবার এটিকে খুলে নেব। এটাকে খোলার জন্য একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে এর যে লক রয়েছে ওই লকগুলো খুলে নেব, কিন্তু আমি ব্যর্থ হই, যার জন্য হ্যাসকো ব্লেড দিয়ে লকগুলো কেটে ফেলি। এরপর স্ক্রুড্রাইভারের সাহায্যে এর উপরের অংশটা খুলে ফেলবো। দেখুন, এর ভেতরে রয়েছে অনেকগুলো গিয়ার সিস্টেম, যা এই মোটরের টর্ক অনেক বাড়িয়ে দেয়। ও মাঝখানে রয়েছে একটি ম্যাগনেট। ম্যাগনেটের চারদিকে রয়েছে একটি কয়েল, যেখানে সরাসরি এসি 220 ভোল্ট সাপ্লাই দিলে এই মোটরটি চলতে শুরু করে। এবার একে একে সবগুলো গিয়ার খুলে ফেলবো। দেখুন, এর ভেতর থেকে আমরা কতগুলো জিনিস পেয়েছি। এখন মোটরের কয়েল ও ম্যাগনেটটি আবার আগের জায়গায় বসিয়ে দিয়ে যখন 220 ভোল্ট পুনরায় সাপ্লাই দিলাম, ম্যাগনেটটি এবার অনেক দ্রুত রোটেট করতেছে। এখন আমাদের মেইন কাজ হলো এই ম্যাগনেটটিকে একটা এক্সটার্নাল ফোর্সের মাধ্যমে রোটেট করানো, যেন এই সিঙ্ক্রোনাইজড মোটরের আউটপুট তার থেকে এসি কারেন্ট নিতে পারি। এর জন্য আমরা একটা কলম নিয়ে নেব এবং এই কলমের পেছনের অংশটা বের করে নেব, আর পেছনের অংশটাই আমরা ম্যাগনেটের সাথে সংযোগ করে দেব। আপনারা চাইলে অন্য যে কোনো কিছুই নিতে পারেন। এরপর নিয়ে নেবে একটি 3.7 ভোল্টের মোটর। আপনারা দেখে ভাবতে পারেন এই মোটরটি বেশি আরপিএম এ ঘুরবে না, কিন্তু এই মোটরের আরপিএম অনেক বেশি। আমি চাইলে এই মোটরগুলো ব্যবহার করতে পারতাম। এরপর নিয়ে নেবে একটি কাঠ, যার উপর আমাদের সবকিছু অ্যাসেম্বল করব। এবার আমাদের কাজ হচ্ছে কলমটিকে হটগুলোর সাহায্যে ম্যাগনেটে লাগিয়ে নেওয়া, এবং চারদিকে ভালো করে হটগুলো লাগিয়ে নেব যেন এটা খুলে না যায়। এরপর ম্যাগনেট সহ কলমটি আগের জায়গায় লাগিয়ে দিব এবং কয়েলটিকেও আগের জায়গায় লাগিয়ে দিব। এবার একবার চেক করে নেব যে এসি 220 ভোল্টে ম্যাগনেট সহ কলমটি রোটেট করতেছে কিনা। এবার মোটরের মাপ নিয়ে কলমটি কেটে নেব, কিন্তু মোটরের শ্যাফটে ফিট হচ্ছিল না। এই জন্য আমরা কলমের কালি যেইখানটায় থাকে ওইটার একটু অংশ কেটে নেব এবং হালকাভাবে বাড়িয়ে দিয়ে মোটরের শ্যাফটে লাগিয়ে নেব। এবার এখানে হটগুলো লাগিয়ে কলমের অপর অংশে ভালোভাবে লাগিয়ে দিব। এবার কয়েল সহ সিঙ্ক্রোনাইজড মোটরটি কাঠের টুকরার মধ্যে হটগুলোর সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব। প্রয়োজন পড়লে চারদিক দিয়ে এবং ভিতরের দিকে একটু হটগুলো লাগিয়ে দিব। এবার ডিসি মোটরটি যেখানে বসাবো সেখানে একটি কাঠের টুকরা হটগুলোর সাহায্যে লাগিয়ে নেব, যেন আমাদের মোটরটিকে হোল্ড করে রাখে। এরপর হটগুলোর সাহায্যে মোটরটি বসিয়ে নেব এবং চারদিক দিয়ে খুব ভালোভাবে হটগুলো লাগিয়ে নেব, যেন মোটরটি ভাইব্রেট না করে। এরপর ডিসি মোটরকে সাপ্লাই দেওয়ার জন্য এই ড্রোন ব্যাটারিটা ইউজ করব। ব্যাটারিটা হটগুলোর সাহায্যে বসিয়ে নেব এবং একটি সুইচ নেব, যেটা ব্যাটারি ও মোটরের নেগেটিভ তারে সংযোগ করব, এবং সুইচটিকেও হটগুলো দিয়ে লাগিয়ে নেব ও পজিটিভ তারগুলো একসাথে করে হটগুলো দিয়ে এক সাইড করে রেখে দেব, যেন শর্ট সার্কিট না করে। আমি যেই সুইচটা লাগিয়েছি ওইটা নষ্ট, অন্য কিছু দিয়ে শর্ট করে দিলে মোটরটি ঘুরতেছে, তাই সুইচটি চেঞ্জ করে নেব। এবার মাল্টিমিটারে চেক করব যে আমরা আউটপুট হিসেবে কত ভোল্ট পাচ্ছি। মাল্টিমিটারে চেক করে প্রায় 115 ভোল্টের মতো পাচ্ছি। আর যে 115 ভোল্ট পাচ্ছি সেটা এসি কারেন্ট। ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন মাল্টিমিটারটি এসি কারেন্টে সেট করা রয়েছে। এর সাথে এসি 220 ভোল্টের একটি লাইট এভাবে সেট করে নিয়েছি। দেখুন, যখন আমি সুইচটা অন করে দিলাম এসি 220 ভোল্টের লাইটটা জ্বলতে শুরু করলো। আপনাদের অনেকের কাছে মনে হতে পারে এটা ফেক, তাই আমি আপনাদের জন্য পুরো সার্কিটটিকে উপরে উঠিয়ে দেখাচ্ছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এর মধ্যে কোনো এক্সটার্নাল তার নেই। চলুন এবার স্টুডিওর লাইট অফ করে দেখি কিরকম ব্রাইটনেস দেয়। স্টুডিওর লাইট অফ করার পর আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এর ব্রাইটনেস কেমন। এর ব্রাইটনেস দেখে কি বলবো, এই জেনারেটরে যে ব্যাটারি ইউজ করেছি সেটা দিয়ে একটি 3.7 ভোল্টের লাইট জ্বালালেও বেশি আলো দেবে। যাই হোক, এইটা কোনোভাবেই এনার্জি এফিশিয়েন্ট না। এইটা শুধু আমরা যারা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি তাদের জন্য, যে ডিসি কারেন্টকে এসি কারেন্টে রূপান্তর করতে সক্ষম। এরকম ইউটিউবে অনেক ভিডিও পাবেন যেখানে এরকম সিঙ্ক্রোনাইজড মোটর ব্যবহার করে 400-500 ভোল্ট
তৈরি করে দেখায়। কিন্তু এইখানে মূল ব্যাপার হলো ভোল্ট ঠিক ওই 400-500 ভোল্ট দেয়, কিন্তু অ্যাম্পিয়ার দেয় খুবই কম, যার জন্য লাইট ভালোভাবে গ্লো করতেছে না। আর ভিডিওর শুরুতেই বলেছিলাম এইটা যে মোবাইলের চার্জার ব্যবহার করে দেখাবো, অ্যাম্পিয়ারের যে অবস্থা তা দেখে আর ইচ্ছা হলো না। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।